যে প্রশ্ন আপনার পিত্ত নালীতে পাথর আছে, তো সেটা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ইজিলি অপারেশন করা সম্ভব আজকালকার এই দিনে। এবং এটাও আমরা করে থাকি। ইআরসিপি বলে একটা প্রসিডিওর আছে, তার মাধ্যমেও আমরা আপনার ওই পিত্তনালীর পাথরটাকে বার করে দিতে পারি। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন। ডক্টর সরকার, এই যে ডক্টর মুখার্জি যে গুলো বললেন যে এই ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা করতে পারি, তো এই ক্ষেত্রে এই সার্জারিতে সফলতার হার কতটা সাকসেসফুল আপনারা? সফলতার হার অ্যাবভ 90% সফল সব এই ল্যাপারোস্কোপিক সার্জারি। আচ্ছা, এই মানুষ যেহেতু ওপেন সার্জারি করেই অভ্যস্ত, মানে এটা প্রচলিত ছিল, তো যখন পেশেন্টরা আপনাদের কাছে আসে, তাদের কাছে যখন আপনারা বলেন দুটো সার্জারির বিষয়, তারা কোনটা চুজ করে? এই ব্যাপারটা একটু মানে মানুষ দ্বিধা বিভক্ত এই ব্যাপারে। কেউ বলে যে মাইক্রো সার্জারি করাতে চাই, ল্যাপারোস্কোপিক সার্জারি। কেউ আবার বলে যে আমাকে পেট কেটে করে দিন, না হলে পুরো পিত্তথলি পুরোটা তো বের হবে না ওইটুকু ছোট যন্ত্রের রূপ ফুটোর মধ্যে দিয়ে। তো আমি তাদেরকে একটাই কথা বলবো যে দুটো জিনিসই সেম, একই। একটার মাধ্যমে পুরো পেট অনেকটা লম্বা কাটা হয়, আর একটা ছোট ফুটো করে পুরো সাকসেসফুলি অপারেশনটা সম্ভব হয়। তো দুটো পদ্ধতি একই। তো সেক্ষেত্রে এখনো মনে হয় একটু সচেতনতার আমাদের অভাব। মানুষ যারা প্রান্তিক অঞ্চলে আছেন তারা হয়তো অনেকেই জানেন না, বা সোশ্যাল অ্যাওয়ারনেস কম। তখন আমরা তাদের বোঝাই যে দেখুন, এতে আপনার ব্যথা কম হবে, রক্তপাত কম হবে, ইনফেকশন কম হবে, দাগ কম হবে। তো সেই ব্যাপারগুলো দিয়ে তাকে যদি কনভিন্স করা সম্ভব হয়, তিনি তার মানে পাশের বাড়ির লোককেও বলেন যে হ্যাঁ আমি করেছি, তুমিও করতে পারো। এভাবেই আমরা আমাদের সকলকে সচেতন করতে পারবো। আমরা আরেকটা ফোন নিয়ে আমাদের একজন